মা বাবার খেদমতটাকে, পিতামাতার খেদমতটাকে ইবাদত মনে করা, এটা ইবাদত, অত্যন্ত শক্তিশালী ইবাদত, অত্যন্ত শক্তিশালী ইবাদত। বনি ইসরাইলের হাদিসের মধ্যে এইভাবে এসেছে যে 3 ব্যক্তি পথ চলতেছিল, হঠাৎ তাদেরকে বৃষ্টি পেল। তখন তারা এই বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের এক গুহায় আশ্রয় নিল। কোথায় আশ্রয় নিল? পাহাড়ের গুহায়। হঠাৎ ওই সময় তারা যখন গুহায় আশ্রয় নিল, একটা বিরাট পাথর আইসা পাহাড়ের ওই গুহার মুখে আইসা পড়ল। তারা 3 জন পাহাড়ের গুহায় আটকা পড়ে গেল। এই পাথর সরায়া বের হওয়া তাদের দ্বারা সম্ভব না। তো আপসের মধ্যে বলা বলি করলো তারা, দেখো তোমাদের কোনো নেক আমল আছে কিনা, যে নেক আমলের মাধ্যমে তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। তখন ওই 3 ব্যক্তির এক ব্যক্তি দোয়া করলো যে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিল এবং আমার ছোট ছোট কয়েকটা সন্তানও ছিল। তো আমি বকরি চড়াইতাম, ছাগল চড়াইতাম, দিনভর ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলা যখন বাসায় আসতাম তো ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম বাবা মাকে পান করাইতাম, তারপরে নিজের সন্তানদেরকে পান করাইতাম। একদিন ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গেছে, তো ফিরতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আয়সা দেখি বাবা মা ঘুমায়া পড়ছেন, তো আমি ছাগলের দুধ দহন করে প্রতিদিনের আমার যে নিয়ম ছিল, প্রতিদিনের যে আমার আমল ছিল এই ব্যাপারে, তো আমি সর্বপ্রথম বাবা মার কাছে আসলাম দুধের পেয়ালা নিয়ে। বাবা মা ঘুমায় আছেন, ওই ঘুম থেকে বাবা মাকে জাগ্রত করা, উঠানোটাকে আমি ভালো মনে করলাম না, এবং বাবা মাকে খাওয়ানোর আগে সন্তানদেরকে খাওয়ানোটাকেও আমি পছন্দ করলাম না। তো আমি বাবা মার উঠার অপেক্ষায় ওই দুধের পেয়ালা নিয়ে আমি বাবা মার শিওরে দাঁড়াইয়াছিলাম। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কাছে ঘুরতেছিল আর কান্নাকাটি করতেছিল। তো বাবা মা যখন ঘুম থেকে উঠলেন, সারা রাত্র এইভাবেই গেল। আমি দুধের পেয়ালা নিয়ে বাবা মায়ের শিওরে দাঁড়ায় আছি, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায়, ঘুম তো আসে না তাদের, কান্নাকাটি করতেছে। এইভাবে রাত্রটা কাটলো। ভোরে যখন বাবা মা উঠলেন, তাদেরকে পান করাইলাম, তারপরে সন্তানদেরকে খাওয়াইলাম। আল্লাহ, যদি এই কাজটা আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, পাহাড়ের মুখ থেকে পাথরটাকে এতখানি সরাইয়া দেন যে আমরা যেন আকাশ দেখতে পাই। আল্লাহ পাক সাথে সাথে ওই পাহাড়ের যে গুহার মুখ থেকে পাথরটা এতখানি সরাইয়া দিলেন যে আকাশ দেখা যায়। অপরজন দোয়া করলেন যে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, তার প্রতি আশেক ছিলাম। এক পর্যায়ে আমি তাকে বেবিচারের প্রস্তাব দিলাম। সে আমাকে বলেছে, আমাকে যদি 100 স্বর্ণ মুদ্রা দাও তাহলে তোমার আশা পূরণ হবে। তো আমি অনেক কষ্ট করে 100টা স্বর্ণ মুদ্রা জোগাড় করলাম। জোগাড় করে যখন তার কাছে আসলাম, বেবিচারে লিপ্ত হব, এমন সময় সে আমাকে বলল যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে নষ্ট করো না। যে আল্লাহ, আমি ওই সময় ব্যভিচার করতে পারতাম, অন্যায় করতে পারতাম, গুনার কাজ করতে পারতাম, আপনার ভয়ে আমি ওখান থেকে চলে গেলাম। যে আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি, আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, এই আমলের উছিলা করে, এই কাজের উছিলা করে আমাকে আল্লাহ
আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন, পাথরটাকে সরাইয়া দেন। তো পাথর আরেকটু সরল। তৃতীয় ব্যক্তি দোয়া করলো যে আল্লাহ, আমি একজন কাজের লোক, আমার কাজের জন্য নিয়োগ দিলাম এক ফরক, একটা পরিমাপ, একটা পরিমাণ খাদ্য বিনিময়ে আমি তাকে কাজে নিয়োগ দিলাম। সে কাজ করার পর তার পাওনা চাইলো, আমি তাকে ওই পরিমাণ খাবার দিলাম, সেটা নিল না, রাগ করে চলে গেল। তো আমি তার এই বিনিময়টাকে দিয়ে চাষাবাদ শুরু করলাম, তার আয় দিয়ে আমি কিছু গরু রাখাল ক্রয় করলাম, এগুলো বাড়তে বাড়তে অনেক হয়ে গেল। তো কিছুদিন পর ওই লোক আসলো, আইসা বলল যে আল্লাহকে ভয় করো, আমার পাওনা আমাকে দিয়ে দাও। তখন আমি তাকে বললাম যে এই যে গরু এবং রাখাল, এগুলো সব তোমার বিনিময়, এগুলো তুমি নিয়ে যাও। সে বলল আল্লাহকে ভয় করো, আমার সাথে ঠাট্টা করো না, আমার সাথে মজা করো না, আমার পাওনা আমাকে দিয়ে দাও, এতগুলো রাখাল গরু এগুলো আমার পাওনা হয় কিভাবে? তখন সে বলল না, এগুলো তোমারই, এগুলো আমি তোমার জন্য এইভাবে বাড়িয়েছি, আল্লাহ বাড়াইয়া দিছে, আমি চেষ্টা করেছি। তখন সে এগুলো নিয়ে চলে গেছে। ওই কাজের লোক সকল গরু রাখাল নিয়ে চলে গেছে। যে আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার জন্য করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদেরকে এখান থেকে বের হওয়ার রাস্তা করে দেন, পাথরটাকে সরাইয়া দেন। তো এইবার পুরা পাথর সরে গেল এবং তারা বের হয়ে পড়ল। তো বাবা মায়ের খেদমতটা এমনই জিনিস, এমন শক্তিশালী, যে বিপদ থেকে আল্লাহ পাক কি করে দেন? উদ্ধার করে দেন। বিপদ থেকে আল্লাহ পাক কি করে দেন? উদ্ধার করে দেন। এক কথায় বাবা মায়ের খেদমতটা এমন আমল, যে আমলের দ্বারা দুনিয়াতেও আল্লাহ পাক অসংখ্য বিপদ থেকে উদ্ধার করেন, পরকালীন জীবনে অসংখ্য বিপদ থেকে উদ্ধার করেন। দুনিয়াতেও আল্লাহ পাক জান্নাতের নিয়ামত দান করেন, দুনিয়াতে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত দান করেন কি? সুখ শান্তি দান করেন, এবং পরকালীন জীবনেও আল্লাহ পাক সুখ শান্তি দান করেন।